তো আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া হচ্ছে, যেটা বাদায়ুস সানায়ের মধ্যে হানাফি মাযহাবের বিখ্যাত ফিকহি ফতোয়ার গ্রন্থ, ফিকার গ্রন্থ লেখা আছে যে ইন্নাল কুরবাতা ফি হাযাল বাব ইরাকাতুদ দাম ওয়া ইরাকাতুদ দাম লা তাহতামিলু তাজজিআহ লিআন্না আয-যাবহা হুয়া ওয়াহিদ। যে এই কুরবানিতে আমাদের নেকি আমরা গ্রহণ করতে চাই, ইবাদত আমরা করতে চাই রক্ত প্রবাহিত করার মাধ্যমে, আর একটা জীবনের রক্ত প্রবাহিত করার মাধ্যমে আমরা নৈকট্য হাসিল করি। আর লা তাহতামিলু তাজজিআহ, আর এই জীবন খণ্ডন করা, ভাগ করা সম্ভব নয়। এই ইবাদতকে ভাগ করা, খণ্ডন করা সম্ভব নয়। এই জন্য আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হচ্ছে, একটা ছাগলে একটা পরিবারও অংশগ্রহণ করতে পারবে না। একটা ছাগল পরিবারের মালিকের পক্ষ থেকে, যিনি মালিক তার পক্ষ থেকেই কুরবানি বলে গণ্য হবে। লা তাহতামিলু তাজজিআহ, ভাগ করা সম্ভব নয়। দলিল ইমাম মালিকের সাথে আবু হানিফা রাহিমাহুল্লাহর কিছু পার্থক্য আছে, সেটা আমি ডিটেইলসে বলবো। তো এনারা যে বলছেন যে একটা কুরবানিকে ভাগ করা সম্ভব নয়, তাদের মূল দলিল কি? তাদের মূল দলিল হচ্ছে, কুরবানি আজকের যুগের নতুন ইবাদত নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন করে কুরবানি করছেন এটা নয়, আগের যুগ থেকে কুরবানি চলে আসছে। পিতা আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল কুরবানি করেছে। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তারা দুই ভাই কুরবানি পেশ করলো, তাদের কুরবানি একজনেরটা আল্লাহ কবুল করলো। ওই যে কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের, এই আদম আলাইহিস সালামের দুই সন্তান দিয়ে শুরু হয়েছে, যেটা আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে আরও স্পষ্ট করে বলেছেন আগের যুগের উম্মতের কুরবানির কথা, যে আগের যুগের উম্মতের মধ্যে যাদের কুরবানি কবুল হতো তাদের কুরবানি আগুনে এসে পুড়ে যেত। তো যখনই আপনি আগুনে এসে পুড়ে যাওয়া বলবেন, তখন কোশ্চিনকালও সেটার মধ্যে ভাগ করা সম্ভব হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াতে বলছেন, হাত্তা ইয়াতিনা বিকুরবানিন তাকুলুহুন নার, একটা কুরবানি যেই কুরবানিকে আগুন এসে খেয়ে যাবে। এখন 7 জনে আমরা কুরবানি দিয়েছি, আমাদের 7 জনের কার কুরবানি কবুল হয়েছে, এটা যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের যুগের আগুন এসে কুরবানি পুড়ে নিয়ে যাবে, তখন তো কোনো মতেই জানা সম্ভব নয় যে আসলে কার কুরবানি কবুল হয়েছে। আমি মনে হয় কথা বুঝাতে পারিনি। তো আগের যুগে এটাই ছিল যে একজনের পক্ষ থেকে একটাই কুরবানি কবুল হলো কিনা এটা আকাশ থেকে আগুন এসে পড়ে যাবে, সেটা বোঝার জন্য। আরও একটা দলিল এখানে পেশ করা হয়েছে যে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, সূরা সাফফাতের 107 নম্বর আয়াতে, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাইলের একটা আত্মাকে মুক্ত করছেন আর একটা পূর্ণ আত্মার বিনিময়ে, যেখান থেকে আমাদের কুরবানির ইবাদতটা এসেছে, সেটার আসল হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম একটা পূর্ণ আত্মা কুরবানি করছেন, যেটা আল্লাহ কোরআনে বলছে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আর ওই পূর্ণ আত্মার বিনিময়ে ইসমাইল আলাইহিস সালামকে ছুটিয়ে নিচ্ছেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনকে মুক্ত করে নিচ্ছেন আর একটা পূর্ণ আত্মার বিনিময়। ফালা তাহতামিলু তাজজিয়া, তাহলে এখানেও ভাগ বা খণ্ডন করা সম্ভব নয়। এবং এটার উপর ভিত্তি করেই অনেক বড় বড় আলেম ওলামা বলেছে যে আকিকায় ভাগ চলবে না। এখন একই দিনে একটা মেডিকেলে 7টা বাচ্চা জন্ম নিয়েছে, আমরা 7 জন মিলে একটা গরু নিয়ে এসে 7 জনের নামে আকিকা দিয়ে দিলাম, এবং ওই এক গরুতে 7 জনের আকিকা হয়ে যাবে, বা এক খাসিতে 7 জনের আকিকা হয়ে যাবে, হবে না। কি জন্য? যে এর নাফস, যে ইন্নাল ওয়ালাদ মুরতাহানুম বিআকিকাতিহি, যে বাচ্চার আত্মা বন্ধক আছে তার আকিকার সাথে। তো ওই পূর্ণ আত্মাকে মুক্ত করতে হবে পূর্ণ একটা আকিকা দেওয়ার মাধ্যমে। তো এই সমস্ত দলিলগুলোকে সামনে রেখে ওনাদের মন্তব্য হচ্ছে যে এই অধ্যায়ে, কুরবানির অধ্যায়ে আসল মূল হচ্ছে একজন ব্যক্তির পক্ষ থেকে একটাই কুরবানি হতে হবে। এই জন্য আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হচ্ছে যে পরিবারও পিতার সাথে খাসির অংশগ্রহণ করতে পারবে না, যে খাসিতে পরিবার অংশ হতে পারবে না। ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ স্পষ্ট বলছেন তার মুওয়াত্তা মুহাম্মাদের মধ্যে, যে তিনি কি বলছেন, আর রজুলু ইয়াকুনু মুহতাজান ফায়াযবাহু শাতাল ওয়াহিদা ইউযাহি বিহা আন নাফসিহি ফায়াকুলু ওয়া ইউতঈমু আহলাহ,
যদি খুবই দরকার হয় তাহলে একজন ব্যক্তি সে নিজে একাই একটা কুরবানি করবে, আর তার পরিবার পরিজনকে সেই গোস্তের মধ্যে অংশ দিয়ে তাদেরকে গোস্ত খাওয়ানোর ব্যবস্থা করে দিবে। কিন্তু ওয়ালা ইয়াজুজু শাতুন ইল্লা আনিল ওয়াহিদ, কিন্তু একটা খাসিতে পরিবারের 3 জন সদস্য অংশগ্রহণ করবে, 5 জন সদস্য অংশগ্রহণ করবে, এটা আবু হানিফা রাহিমাহুল্লাহর পক্ষ থেকে সম্ভব নয়। তাহলে আবু হানিফা রাহিমাহুল্লাহ 7 ভাগে গরু বা 7 ভাগে উটে 10 ভাগে উটে কেন পক্ষে? উনি বলছেন যে আসল হচ্ছে এই অধ্যায়ে ভাগ চলবে না, ততটুকুতে ভাগ চলবে যতটুকুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাগ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটুকুতে ভাগ করেছেন? তিনি 7 জন মিলে সাহাবীদেরকে একটা গরুতে ভাগ দেওয়ার জন্য বলেছেন, 10 জন মিলে একটা উটে ভাগ দেওয়ার জন্য বলেছেন। এখানে একটা সূক্ষ্ম জিনিস মনে রাখবেন যে আবু হানিফা রাহিমাহুল্লাহ যখন পরিবারকে একটা খাসিতে অংশ নিতে দিচ্ছে না, তাহলে ভাগে কিভাবে উনি 7 পরিবারকে অংশ নিতে দিবে? এই প্রশ্নটা খুব ভালোভাবে মনে রাখবেন যে আবু হানিফা রাহিমাহুল্লাহ একটা খাসিতে একটা পরিবার অংশ নিতে দিবেন না, তাহলে 7 ভাগে 7 পরিবারকে কিভাবে উনি অংশ নিতে দিবেন? 7 পরিবার, 7টা ভাগ, 7 জন, 7 ব্যক্তির পক্ষ থেকে, যেখানে একটা খাসি উনি একটা ব্যক্তির পক্ষ থেকে বলছেন। এবং এগুলো স্পষ্টভাবে বাদাইউস সানাই বলেন, মুওয়াত্তা মুহাম্মদ বলেন, বা আরও যত বই পুস্তক আছে এগুলো সবগুলোর মধ্যে স্পষ্টভাবে পাবেন।